আমার যারা আপনজন, আমাদের যারা এখানে শুভানুধ্যায়ী যারা এসছেন, গণদেবতা যারা এসছেন, আমার প্রিয় টিকারামপুর গ্রামে সকল দেবতুল্য যারা গণদেবতা এসছেন, সকলকে আমি নতমস্তকে শ্রদ্ধা প্রণাম জানাই। আপনাদের দীর্ঘদিনের হচ্ছে কি এখানে দাবি ছিল যে কাঁচা একটা রাস্তা, আপনাদের বারামের যাতায়াতের ভীষণ অসুবিধা হয়। আমাদের এখানে নির্বাচিত প্রতিনিধি, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি, আমাদের সেই প্রতিনিধির হাত ধরে ব্যবস্থার পূর্ব অঞ্চলে 15 ফাইন্যান্স কেন্দ্রীয় সরকারের টাকায় আজকের এই ঢালাই রাস্তাটা হচ্ছে। বাকি যেটুকু আছে সেটাও আপনাদের হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো নিশ্চিতভাবে এতদিন আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের টাকায় রাস্তা হয় আর সেটা ভুল প্রচার করে আপনাদেরকে বলে। তো স্বাভাবিকভাবে আপনারা আশীর্বাদ করেছেন, তাই কেন্দ্র এবং রাজ্যে একই সরকার হয়েছে। নিশ্চিতভাবে আজকে যেরকম এখানে ঢালাই রাস্তা হচ্ছে, আগামী দিনে এই গ্রামে প্রতিটি কাঁচা রাস্তা পাকা হবে। এছাড়াও আরও আমাদের কিছু বিষয় আছে, যেমন একটু আগে আমি শুনছিলাম যে আমাদের অনেক মানুষ আছেন যাদের 80 ঊর্ধ্ব বয়স হয়ে গিয়েও তারা বয়স্ক ভাতা পায়নি। আমি এলাকার সেবক হিসেবে আমি আপনাদের বলতে চাই, আমাদের ডবল ইঞ্জিন সরকার হয়েছে এবং যারা রাজনৈতিক কারণে 80 ঊর্ধ্ব হয়েও যাদের পাওয়ার দরকার আছে, বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা দিব্যাঙ্গ ভাতা যারা পাননি, নিশ্চিত তারা পাবেন। আর মোদিজি আর আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দুবাবুর হাত ধরে সারা পশ্চিমবঙ্গে আগামী দিনে অভূতপূর্ব উন্নয়ন হবে। শুধু আপনাদের কাছে এটুকুই আমাদের অনুরোধ, নিশ্চিতভাবে আপনারা এই ডবল ইঞ্জিন সরকার তৈরি করেছেন, আমাদের আগামী যারা ভবিষ্যৎ আছে তাদের কথা ভাবতে হবে। তো এইটুকুই আপনি বলি, পাশে থাকুন, সাথে থাকুন, আমরা সকলে মিলে আমাদের স্বপ্নের নন্দনবান করি। এই ঢালাই রাস্তা আমি কন্ট্রাক্টর যিনি আছেন তার কাছে আগ্রহ করব, যা শিডিউল আছে সেই মতো করে আপনি সুন্দরভাবে রাস্তা বানাবেন। প্রথম দিন থেকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু 9 তারিখ শপথ নেওয়ার সাথে সাথে তিনি পরিষ্কার করে দিয়েছেন বালি মাফিয়া, সিন্ডিকেট, চোর, জোচ্চোর সব মাফিয়াগিরি বন্ধ হয়ে গেছে। আর আমরা চাই স্বচ্ছতার সাথে প্রত্যেকটা জায়গায় কাজ হবে। এই রাস্তা আপনারা, আমি শুধু বলতে চাই, আগে অনেক জায়গায় দেখি পাটালির মতো ফেটে গেছে অনেক রাস্তা, 6 মাস 8 মাস যায়নি রাস্তা ফেটে গেছে। যা নিয়ম আছে সেই মতো রাস্তা করুন, এর যতদিন লাস্টিং আছে ততদিন করুন। কাজ আপনারা দেখে নেবেন যারা আছে শিডিউল অনুযায়ী। এটুকুই বলে সকলকে আরো একবার কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে আমার কথা